হ্যালো ছোট বন্ধুরা, আজ তোমাদের জন্য আছে মেষশাবক ও শিয়ালের গল্প। একবার এক গভীর বনে একটি মিষ্টি মেষশাবক বাস করত। সে ছিল খুবই সরল ও নিরীহ। বনের সব প্রাণী তাকে ভালোবাসত, তবে একটি শিয়াল সবসময় তাকে ঠকানোর ফন্দি আঁটত। একদিন মেষশাবকটি বনের পাশের ঝর্ণার কাছে জল পান করছিল। ঠিক তখনই ধূর্ত শিয়ালটি সেখানে হল। শিয়ালটি অনেকক্ষণ ধরে ক্ষুধার্ত ছিল এবং সে ভাবল, এই তো সুযোগ, এবার মেষশাবকটাকে সহজেই ফাঁদে ফেলে খাবার হিসেবে পেয়ে যাব। সে ধীরে ধীরে মেষশাবকের কাছে এসে বলল, এই মেষশাবক, তুমি আমার জল নষ্ট করছ। মেষশাবক অবাক হয়ে বলল, কিন্তু দাদা, আমি তো নিচে দাঁড়িয়ে আছি আর তুমি উঁচুতে, আমি কিভাবে তোমার জল নষ্ট করলাম? শিয়াল এক মুহূর্ত চুপ করে থেকে নতুন ফন্দি আঁটল। সে বলল, তাহলে তুমি নিশ্চয়ই গত বছর আমার সম্পর্কে খারাপ কিছু বলেছিলে। মেষশাবক বিনয়ের সঙ্গে বলল, কিন্তু আমি তো এ বছরই জন্মেছি, তাহলে কিভাবে আমি তোমার সম্পর্কে খারাপ কিছু বলবো? শিয়াল এবার আর ধৈর্য রাখতে পারল না। সে বলল, ওসব কিছু আমি শুনতে চাই না। তুমি আমার শিকার, আর আমি তোমাকে খেয়ে ফেলব। মেষশাবক বুঝল যে শিয়াল তার সাথে অন্যায় করতে চলেছে। তাই সে বুদ্ধি খাটিয়ে বলল, ঠিক আছে, তুমি যদি আমাকে খেতেই চাও, তবে আমাকে একটু সময় দাও। আমি তোমার জন্য একটা গান গাইব, তারপর তুমি আমাকে খেয়ে ফেলো। শিয়াল ভাবল, গান শুনতে মন্দ হবে না। মেষশাবক তখন জোরে চিৎকার করে গান গাইতে লাগল। তার আওয়াজ শুনে কাছের রাখালরা ছুটে এলো। তারা দেখে এক শিয়াল মেষশাবকের সামনে দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গেই তারা তেড়ে গেল শিয়ালের দিকে। শিয়াল প্রাণ ভয়ে দৌড়ে পালিয়ে গেল। মেষশাবক বুদ্ধি করে নিজের প্রাণ বাঁচাল। এই গল্প থেকে শিক্ষা পাওয়া যায় যে বুদ্ধি দিয়ে বিপদ থেকে মুক্তি পাওয়া সম্ভব, আর ধূর্ত লোকেরা সব সময় সফল হয় না। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আর কিছু দিনের মধ্যে আসতে চলেছে আরও মজার মজার গল্প। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।